দেখুন আন্ডার সেকশন 147, 148, 149, 435, 436, 120V, 379, 427 of IPC, সেকশন 5 অফ প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমেল অ্যাক্টে এই নিরাপদকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারির সময় দেখানো হয়েছে 2:50 মাঝদ্রোণী PS আজকের তারিখে। ফলে এটা বুঝতেই পারছেন যে নাগরিক অধিকার কিভাবে এই রাজ্যে রানীর রাজত্বে খর্ব হয়। এই বুঝতে পারছেন না, যে লোকটি শাহজাহানের হোয়ার অ্যাবাউট বলে দিয়েছে, বলেছে শাহজাহান এলাকায় আছে, তো তাকে গ্রেপ্তার করতে হবে না, কারণ তো রানীর পছন্দের। নিরাপদ নন তিনি বুঝতে পারছেন এই নিরাপদ সর্দারদের জন্য, তাই এই নিরাপদ সর্দারদের গ্রেপ্তার করা হয় রানীর নিরাপত্তাহীনতার জন্য। রানী নিরাপত্তাহীনতায় ভুগছে। সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। আপনাদের জানিয়ে রাখি 37 দিন পরও এখনো বেপাত্তা শেখ শাহজাহান, কিন্তু নিরাপদ সর্দার প্রাক্তন সিপিএম বিধায়ক তাকে গ্রেফতার করলো পুলিশ। জিজ্ঞাসাবাদের পর নিরাপদ সর্দারকে গ্রেফতার করে পুলিশ বেপাত্তা শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে। এবং বার করে নিয়ে আসা হচ্ছে, গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন সন্দেশখালীর MLA এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞাসাবাদের পরে। বাম নেতৃত্ব তারা এখানে রয়েছেন, আইনজীবী রয়েছেন এবং বলতে বলতে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বার করে আনা হচ্ছে বাঁশদ্রোণী থানা থেকে, বাইরে চলছে বিক্ষোভ এবং গ্রেপ্তার করে নিয়ে আসা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বামেদের নেতৃত্ব তারা এখানে রয়েছেন এবং বার করে নিয়ে আসা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। প্রতিবাদে সন্দেশখালীর মানুষ একজোট হবে, ঐক্যবদ্ধ লড়াইয়ে সন্দেশখালীর যে মাটি, সেই মাটিতে আবার সেই লাল ঝান্ডা লড়াই ইতিমধ্যে পুলিশের তরফ থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যায় করছে, এ অন্যায় মানছি না, মানবো না, এটা মানা যায় না। অন্যায় করছে, এ অন্যায় মানা যায় না। নিরাপদ সর্দার প্রাক্তন MLA তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, সরাসরি সেই ছবি আমরা দেখছি। নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, সরাসরি সেই ছবি বিপিএলের পর্দায়। সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করলো পুলিশ। বিনা নোটিশে নিরাপদ সর্দারকে তুলে আনা হয়েছে, এমনটাই অভিযোগ নিরাপদ সর্দার এবং তার পরিবারের। শেখ শাহজাহান 37 দিন পেরিয়ে গেলেও এখনো অধরা। শিবু হাজরা, যার অভিযোগের ভিত্তিতে নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হয়েছে, সেই শিবু হাজরা এখনো পর্যন্ত বেপাত্তা। অথচ সিপিএম বিধায়ক, প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার করলো পুলিশ বেপাত্তা শিবু হাজরার অভিযোগের প্রেক্ষিতে। এবং নিরাপদ ও তার পরিবারের দাবি যে বিনা নোটিশেই পুলিশ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে। তার পরিবারের কি দাবি, রাখবো আপনাদের সামনে। কোনো কারণ নেই, কারণ ছাড়াই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আসামিদের মতো করেই বাড়ি থেকে তুলে আনা হয়েছে, কোনো নোটিশ ছাড়াই। কোনো নোটিশ আমাদের হাতে দেয়নি এবং কোনো কিছু জানায়নি। এতবার জিজ্ঞেস করা সত্ত্বেও কোনো কথা আমাকে জানায়নি এবং আমার পরিবারের সবাইকে জানায়নি। না জানিয়ে ওনারা জোর করে তুলে নিয়ে চলে এসছে। মিথ্যে মামলায় আমার স্বামীকে ফাঁসানো হয়েছে।
4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত উনি সন্দেশখালীতে ছিলেন না, তা সত্ত্বেও ওনাকে মিথ্যে মামলাতে ফাঁসানো হয়েছে। আর যারা এতদিন অন্যায় করার পরেও সন্দেশখালীতে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করতে পারলো না কেন? সন্দেশখালীর মানুষ জবাব চাইছে, আমিও ওনাদের সঙ্গে জবাব চাইছি। এখন লড়াই তো জারি থাকবে। বাঁশদ্রোণীর পুলিশ কিছু বলেননি, ওনারা সন্দেশখালীতে পাঠিয়ে দিচ্ছেন, সন্দেশখালীতে থাকবেন, তারপরে আমরা বুঝে নেব। সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার করেছে পুলিশ। কোন কোন ধারায় মামলা দেওয়া হয়েছে, কোন অভিযোগে গ্রেফতার করলো তাকে পুলিশ, দেখুন কি বলেছেন আইনজীবী ফিরদৌস সাবেক। দেখুন, আন্ডার সেকশন 147, 148, 149, 435, 436, 120V, 379, 427 অফ আইপিসি, সেকশন 5 অফ প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যাল অ্যাক্টে এই নিরাপদকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারির সময় দেখানো হয়েছে 2:50 বাঁশদ্রোণী পিএস আজকের তারিখে। ফলে এটা বুঝতেই পারছেন যে নাগরিক অধিকার কিভাবে এই রাজ্যে রানীর রাজত্বে খর্ব হয়। এই বুঝতে পারছেন না, যে লোকটি শাহজাহানের হোয়ার অ্যাবাউট বলে দিয়েছে, বলেছে শাহজাহান এলাকায় আছে, তো তাকে গ্রেপ্তার করতে হবে না, কারণ তো রানীর পছন্দের। নিরাপদ নন তিনি বুঝতে পারছেন এই নিরাপদ সর্দারদের জন্য, তাই এই নিরাপদ সর্দারদের গ্রেপ্তার করা হয় রানীর নিরাপত্তাহীনতার জন্য। রানী নিরাপত্তাহীনতায় ভুগছে।